প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো আজ সারাদিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ একদম উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্ত লঘুচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, তবে বাংলাদেশের পূর্ব দিকে পাহাড়ি এলাকায় চট্টগ্রাম বিভাগের উপর মেঘের ঘনত্ব অনেকটাই কম রয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকেয়া, চেনমাটি এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ে, লামা, আলীকদম, থানচি সহ এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গিয়েছিল গতকাল, এবং সন্দ্বীপ, হাতিয়াতেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে এখানে আকাশ বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, বৃষ্টির মেঘ নেই। তবে বরিশাল এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। এখনো বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে, খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাত চলমান রয়েছে। বর্তমান আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আজ ভোর সকাল থেকে জিয়ানগরের দিকে, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এই অঞ্চলে, কলাপাড়া এবং পতরঘাটা এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। মংলা এবং শ্রীকান্তাপুর, শিবনগর থেকে শুরু করে খুলনা, এবাইনগর, নড়াইল, এদিকে গোপীনাথপুর সহ সব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলতে দেখা যাচ্ছে। এখানে যশোর, মেহেরপুর, পাবনা থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাত রয়েছে। এখানে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের উপর আকাশ একদম মেঘাচ্ছন্ন। মাদান, কিশোরগঞ্জ, এদিকে বাঘমারা, রাজীবপুর এবং রংপুর, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি এবং সাথে একদম মেঘলা আকাশ বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন কলকাতার দিকে কোলাঘাট এবং দক্ষিণ 24 পরগনায়ও এবং হালদিয়া বৃষ্টিপাত রয়েছে, এবং এদিকে খড়গপুর, ঝাড়খণ্ড এখানেও বালুচরা, বাড়িপদের যে এখানেও আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। চন্দ্রনগর এবং শান্তিপুরের দিকে দেখুন আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, এবং দেখুন বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন। সিলেট বিভাগের উপর মেঘ অনেকটাই হালকা হয়ে গেছে। গতকাল হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল, আজ বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমে গেছে। তো আজ আমরা একটু সরাসরি দেখে নেব রাডার ইমেজের মধ্যে গিয়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তো ইতিমধ্যে আমরা সরাসরি রাডার ইমেজের উপর চলে আসলাম। এদিকে আপনারা লক্ষ্য করুন বরিশাল বিভাগের উপর বৃষ্টির মেঘ রয়েছে। বরিশাল এদিকে কাউকালী এই যে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে পরিষ্কার হতে পারে। গুরুনাদি, মাদারীপুর এবং শিবচর এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তীতে আকাশ মেঘলা থাকতে পারে, আংশিক বৃষ্টিপাত কিন্তু চলে যেতে পারে। তারপর এদিকে শাইলকোপা দেখুন বৃষ্টিপাত ঘটিয়ে চলে যাচ্ছে বৃষ্টির মেঘগুলা ধীরে ধীরে উত্তর দিকে, পাবনার দিকে, নাগারপুর দিকে, সিরাজগঞ্জ এবং এই যে বগুড়ার আশেপাশে অঞ্চলে এবং সরিষাবাড়ি যে এলাকার দিকে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে এই মেঘগুলা ধীরে ধীরে কেটে যেতে পারে, এবং উত্তরে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো বৃষ্টিবাহী মোড়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা, সেটি কোন কোন জেলায় একবার লক্ষ্য করুন। এদিকে মহাদেবপুর অঞ্চল দেখুন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মহাদেবপুর, তারপর বালুরঘাট অঞ্চলের দিকে এখানে, এবং গোড়ারঘাট এবং এই যে মালদা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরশা অঞ্চল দেখুন গোমস্তাপুর, মালদা এদিকে, তারপর পরশা এবং এদিকে পাটনিটোলা, আক্কেলপুরের দিকে, তারপর পঞ্চবিবি, আদমদিঘির উপর বগুড়া, তারপর এদিকে শিবগঞ্জ এই অঞ্চলে, পীরগঞ্জের দিকে রয়েছে, বিরামপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দিনাজপুর, তারপর এদিকে দেখুন দিনাজপুর এবং এদিকে রাঙ্গি যে এলাকার দিকে ঠাকুরগাঁও, তারপর এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার, ডুবুরি অঞ্চল এসবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। মূলত দেশের একদম উত্তর পশ্চিমাঞ্চল রংপুর বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও বৃষ্টিপাত তেমন বাড়ে হয়নি, কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং রাজশাহী বিভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এরপরে বৃষ্টির মেঘ একদম কেটে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মেঘ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা।
টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, বদরকালী, চুয়ারপাড়ি সহ এখানে চট্টগ্রাম এবং এদিকে দেখুন ফটিকছড়ি, যে খাগড়াছড়ি সহ আকাশ প্রায় পরিষ্কার হতে পারে ধীরে ধীরে এবং এখানে বরিশাল বিভাগ থেকেও মেঘ কেটে যেতে পারে। আংশিক দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মূলত ভারী মেঘ কিন্তু অনেকটা কেটে যেতে পারে। এছাড়া বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত, বিশেষ করে মঠবাড়িয়ার দিকে অথবা এখানে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘলা আকাশ সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বা এই মুহূর্তে বৃষ্টির রিপোর্ট রয়েছে ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, এদিকে দেখুন মকসুদপুর, মাগুরার দিকে, তারপর এদিকে রয়েছে কটচাঁদপুর এই এলাকার দিকে, তারপরে পাংশা, এখানে শিবালয়, এদিকে রয়েছে নাগারপুর। এই অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবং উত্তর রংপুর বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এবং বিকেল থেকে যদি আমরা একটু দেখি, বিকেল থেকে রাতে বৃষ্টির মেঘ অনেকটাই কেটে যেতে পারে, বিশেষ করে আকাশ প্রায় পরিষ্কার হতে পারে। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন দেখা গেলে আমরা জানাবো, রাতের আপডেটে জানিয়ে দেব। তো দেখুন এরপরে শুক্রবার 27 সেপ্টেম্বরের আপডেটে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে একদম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিহার এবং নেপাল দিয়ে এখানে চলে যেতে পারে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। তো দেখুন আপনারা, এবং এর পরের দিনে শনিবার 28 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির মেঘ একদম কেটে যেতে পারে। দেশের দু এক স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এ হচ্ছে আপডেট মূলত। এছাড়া এবার আমরা আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। হাওয়ার দাপট আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিছুটা জড়ো বাতাস কিন্তু রয়েছে। বর্তমান যদি আমরা একটু মেপে দেখি প্রায় 43 কিলোমিটার পর্যন্ত, এদিকে সমুদ্র অঞ্চল 42 কিলোমিটার, এই যে এরকম 40 কিলোমিটার, এরকম ভাবে কিছুটা দমকা জড়ো বাতাস রয়েছে, সেটি কিন্তু স্বাভাবিক, তেমন উত্তাল না। তবে আজ এই যে আজকের মধ্যে, আজ রাতের মধ্যে একদম কমে যেতে পারে। দেখুন আজ রাতের মধ্যে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শনিবার 28 সেপ্টেম্বর আপডেট যদি দেখি, আবহাওয়া একদম স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। বঙ্গোপসাগর কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা একটু দেখব মেঘলা আকাশ কেমন থাকতে পারে। আজ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, অধিকাংশ এলাকায় শুক্রবার থেকে দেখুন দক্ষিণাঞ্চল থেকে মেঘের ঘনত্ব অনেকটাই কমে যেতে পারে, আংশিক মেঘলা থাকলেও বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকতে পারে আকাশ। 27 তারিখ নাগাদ কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় এখানে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মূলত মেঘলা থাকলেও তেমন দমকা জড়ো বাতাস কিন্তু নেই, অনেকটাই কমে গেছে বিশেষ করে। তবে এখানে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশিরভাগ এলাকায় দমকা জড়ো বাতাস কিন্তু রয়েছে, যা আগামীকাল বা পরশু থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে দেশের কোথাও তেমন গুমোট গরম নেই, তবে আগামী 29 সেপ্টেম্বর থেকে কিছুটা ব্যবসা গুমোট গরম কিন্তু বাড়তে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। আমরা একটু তাপমাত্রা মোড়ে যাচ্ছি, এদিকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। এখানে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া এই অঞ্চল দিয়া, বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, খুলনা এই অঞ্চল দিয়া, এখানে মেহেরপুর, রাজশাহী সহ এদিকে কলকাতা এবং এখানে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু আবারও বাড়তে পারে। তো দেখুন, তো এই মুহূর্তে একদম ঠান্ডা পরিবেশ কিন্তু রয়েছে দেশের উপর। দেশের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, কোনো ধরনের ব্যবসা গরম নেই। তবে আগামী কয়েকদিন পরে আবারও কিছুটা দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে কিছুটা অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।